বাড়ানো করিবে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে 5-7 দিন ধরে সারা দেশব্যাপী যে প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ তা লাঘবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাগুলোতে অসহায় এবং যারা পানিবন্দী রয়েছে এবং যারা সত্যি নিহত হয়েছে, পাহাড় ধসে নিহত হয়েছে, সে সকল পরিবারের নিকট আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং ছাত্রদলের আমাদের নিজস্ব পক্ষ থেকে আমরা উপহার সামগ্রী প্রস্তুত দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় বিগত 3 দিন যাবত আমরা এটা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কক্সবাজারে এসেছি। এখানে পাহাড় ধসে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলো এলাকা বন্যা কবলিত হয়, পানিবন্দী রয়েছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে করে যাচ্ছি, কিন্তু এটি প্রতীকী হলো বন্যা কবলিত এলাকাগুলোতে আমাদের যে সকল নেতাকর্মী রয়েছে তারা উৎসাহিত হয়ে আরও বৃহৎ পরিসরে তারা এই কার্য পরিচালনা করছে। আমরা গত বছরও যখন ভয়াবহ বন্যা ছিল ফেনী সহ অন্যান্য এলাকাগুলোতে, সেখানেও কিন্তু আমরা সেই ধরনের তৎপরতা চালিয়েছি এবং আমরা সাধ্যমতো আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজ এই কক্সবাজারের প্রায় 5টি স্পটে আমরা এই ত্রাণ সামগ্রী উপহার সামগ্রী বিতরণ করব। তো আমি আমার আজকের এই আয়োজন থেকে আমি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আবারও আমরা অনুরোধ রাখছি যে তারা এই ধরনের মানবিক কাজে উৎসাহিত হবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। বিগত 3 দিন যাবত তারা নিরলস কষ্ট করে যাচ্ছে, কিন্তু এর ধারাবাহিকতা শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখে, কারণ আমরা জেনেছি আরও 5 দিন সম্ভবত একাধারে বৃষ্টি হবে, এটা আমরা জানতে পেরেছি আবহাওয়ার সংবাদে। তো সেই কারণে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বন্যা কবলিত মানুষজন যেন আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিতে পারে, সেজন্য একটি ব্যবস্থা যেন নেয়, আমি সেই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। পাহাড় ধসে নিহত যে সকল পরিবার আছে তাদের প্রতি ছাত্রদলের কি ভূমিকা থাকছে? হ্যাঁ, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর জন্য এই জেলা ছাত্রদলের সবাই আন্তরিক রয়েছে। আমরা তাদের পরিবারের গিয়ে সমবেদনা জানানো এবং পরিবারের কাছে অলরেডি আর্থিক অনুদান থেকে শুরু করে এই চেয়ারম্যান সাহেব তারেক রহমানের উপহার পৌঁছে দিয়েছে। আমরা আজকেও আপনাকে নিয়ে আমরা প্রোগ্রাম করব। পাহাড় ধসে নিহত পরিবারের কাছে, সব পরিবারের কাছে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি। সময় থাকলে সব পরিবারের কাছে যাব, আর না হলে আমরা 3টি পরিবার সিলেক্ট করেছি, ওনাদের পরিবারের কাছে যাব আর কি। হিসেব মতে এই পর্যন্ত কত সংখ্যক মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে পেরেছে? আমরা ছাত্রদল আজকে 4 দিন ধরে ছাত্রদল কক্সবাজার জেলায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পানিবন্দী মানুষের কাছে গিয়েছে। এই পর্যন্ত ছাত্রদল 2000 পরিবারের কাছে মোটামুটি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার মতো সক্ষম হয়েছে।